আসসালামু আলাইকুম, ম্যাথমেটিক্সে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটি নিয়ে কথা হবে এটি হচ্ছে অনার্স থার্ড ইয়ারের বলবিদ্যা। বলবিদ্যা বইয়ের বা মেকানিক্স বইয়ের 1B-তে আপনাদের আছে হচ্ছে ড্যাম্প দোলন গতি। প্রশ্নটা একটু পড়ে নেব। একটি বস্তু কণা μx ত্বরণের প্রভাবে সরল দোলন গতি উৎপন্ন করে যার ক্ষুদ্র বিস্তার ল্যামডা। যদি একটি ক্ষুদ্র বাধা গতি mvx³ প্রয়োগে বিস্তার কোনো পরিবর্তন হয় তবে প্রমাণ করো যে দোলনকাল এত অনুপাতে পরিবর্তিত হয়। আচ্ছা, সমাধানে চলে গেলাম। সমাধান আমরা কি জানি? গতির সমীকরণ d স্কয়ার x d স্কয়ার সমান সমান মিউ x মাইনাস ভি এক্স কিউব। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষে 2dx dt গুণ করব, উভয় পক্ষে করব। যা আছে তাই লিখছি। এই যে যা আছে তাই লিখছি। আচ্ছা, এইটা উভয় পক্ষে আমার 2dx dt গুণ করার কারণ হচ্ছে আমার এটা আসলে একটা সূত্রে পড়ে, যেটা আমরা অনেকগুলো অঙ্ক করে এসেছি। তাহলে আমি সূত্রটা একদম বসায় দিই আপনাকে। কি হচ্ছে এখানে? d dt dx dt হোল স্কয়ার। এটা একদম আমরা উপপাদ্য 1 থেকে করে আসতেছি। আচ্ছা, আর এইখানে হচ্ছে আপনার গুণ করে দিলাম, যেহেতু এটার সাথে এটার গুণ আকারে আছে। 2 মিউ x dx dt, এটার সাথে আবার এটা গুণ করছি 2 v x³ dx dt। আচ্ছা, এই হলো। এখন আমি এই d dt-টাকে রাখবো না, আমি শুধু এতটুকু রাখবো। তো আমার এটা বাদ দিতে হলে আমাকে কি করতে হবে? উভয় পক্ষে সমকলন করতে হবে। তাহলে সমকলন করে পাই, সমকলন করে পাই। আচ্ছা, সমকলন করলে কি হচ্ছে? আমার d dt আর থাকছে না, থাকছে কি dx dt হোল স্কয়ার সমান সমান। আচ্ছা, আমি যদি একে সমকলন করি তাহলে আমার কি হচ্ছে? থাকবে হচ্ছে আমার এখানে 2 মিউ, এই যতটুকু যদি সমকলন করি তাহলে কি হচ্ছে? x 1 প্লাস 1, এখানে একটা 1 আছে, এর সাথে 1 যোগ হবে 1 প্লাস 1, যা হচ্ছে তা দিয়ে ভাগ। আচ্ছা, এটা মাইনাস থাকলো, 2 v কে ধরবো না, শুধু x কে সমকলন করছি আমি। তাহলে আমার এখানে কি আছে? 3টা আছে, তাই তো? তাহলে 3টার সাথে 1 যোগ হচ্ছে, এখানে যত হবে তত দিয়ে ভাগ। তাহলে আমার কি রইলো? এটা এখানে কাটা যাচ্ছে, আমার এখানে থাকছে হচ্ছে আপনার, আচ্ছা এখানে আমি সমকলন করলে আমার একটা সমানুপাতিক ধ্রুবক থাকবে, এই যে প্লাস সি ধরে নিচ্ছি, সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে প্লাস সি। তারপর আমার এখানে কি রইলো? আমার আছে হলো x² মাইনাস, এখানে এখানে কাটলে আমার এখানে 2 থাকতেছে, তাহলে আমার এখানে v x 4 এটা হলো 3টা 4টা, আর এখানে হবে 2 প্লাস সমানুপাতিক ধ্রুবক হচ্ছে c। আমি চাইলে এক একটা সমীকরণ ধরতে পারি, ধরলাম, তার মান হচ্ছে আমি 1 নং সমীকরণে ধরে নিচ্ছি। এখন আমার dx dt এখানে রয়ে গেল। আমি অ্যাকচুয়ালি c এর মানটা বের করব। তো বের করার জন্য আমি ধরে নিচ্ছি x যখন ল্যামডা হলে dx dt এর মান আপনি 0 পাবেন। এটা আমি ধরে নিয়ে কাজ করব, কারণ আমি c এর মানটা আমার টার্গেট, আমি c-টাকে বের করব। তাহলে কি হলো? যদি আমার এটার মান 0 হয় তাহলে আমি এখানে 1 নং এ মান বসাচ্ছি, 1 নং হতে। আচ্ছা, 0 স্কয়ার সমান সমান মাইনাস, আপনাকে কি বললাম যে আমি x কে ল্যামডা ধরেছি, তাহলে এখানে ল্যামডা স্কয়ার মাইনাস v ল্যামডা পাওয়ার 4, নিচে 2 থাকছে প্লাস c। কিছু করব না, 0 উপরে স্কয়ার দিলে কি আসে যায়?
আমি এটা আছে কি মাইনাস মাইনাস টান দিয়ে যদি এপাশে নিয়ে এসে পড়ি তাহলে প্লাস হয়ে যাবে না? দেখেন এটা মাইনাস আছে, সমান সমানের এপাশে চলে এলে আমার কি হচ্ছে, আমার হলো মিউ ল্যামডা স্কোয়ার, এই যে এখানে আসলে হয়ে যাচ্ছে প্লাস, আর এটাও যদি এখানে চলে আসে সমান সমানের এপাশে চলে আসে আমার মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, টু রয়ে গেল সি, দেখছেন সি এর মানটা আমি বের করে ফেলছি। তাহলে আমি জাস্ট মানটা লিখে দিচ্ছি, সি এর মানটা কি হলো, যা পেলাম জাস্ট তুলে নিব। এই তো সি এর মান পেয়ে গেছি। এখন এই সি এর মানটা ধরে আমি 1 নং এর এইখানে বসাই দিব। তাহলে লিখি যে 1 নং এ সি এর মান বসিয়ে। তো এখন কি করলাম আমি, আপনি কি করবেন, এই সি এর মানটা ডাইরেক্ট এখানে বসাই দিবেন, কিন্তু আমি যে আপনাকে বুঝাবো সেজন্য আমি কি করলাম, আমি 1 নং এর মানটা পুরোটাই তুলে নিলাম। এখন আমি শুধু কি করব, দেখে দেখে ওই যে বললাম সি এর জায়গায় মান বসাবো, তাহলে আমি সি এর জায়গাটায় মানটা বসিয়ে দেব। আমি সি এর মান কি পেয়েছিলাম মিউ ল্যামডা প্লাস ভি ল্যামডা 4 ভাগের 2 এটা পেয়েছিলাম, আর আমার এটার সাথে এখানে যা ছিল তাই থাকছে। আচ্ছা, এই যে এখানে স্কোয়ার হবে। এখন আমি কমন নিব, এখানেও মিউ আছে এখানেও মিউ আছে, তাহলে আমি যদি মিউটাকে কমন নিই, দেখেন এখানে প্লাস আছে, তো আমি ল্যামডা স্কোয়ার মাইনাস এই যে এক্স স্কোয়ার, কারণ কি এক্স এর আগে মাইনাস আছে, এই ল্যামডার আগে প্লাস, এই যে মনে মনে একটা প্লাস, ঠিক আছে। আবার এখান থেকে এখানে আমার কি কমন যাচ্ছে, আমি প্লাস এখানে v/2 কমন যায়, v/2 কমন যাচ্ছে, তাহলে আমার এখানে রয়ে গেল ল্যামডা 4 মাইনাস x4। আচ্ছা, তারপর কি রইল আমার এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, এখানে দেখেন আমার এই যে এইটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হচ্ছে, রাখছি দেখেন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে v/2, এইটাকে যদি আমি ভাঙাই, আমি লিখতে পারি না, চাইলে কিন্তু 4 কে এভাবে লেখা যায়, আর এখানে এক্স স্কোয়ার স্কোয়ার এটাকে চাইলেও এভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে আমার প্লাস এটা আবার সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে কি করব, এখানে ল্যামডা স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এ প্লাস বি সূত্র হচ্ছে আবার এ মাইনাস বি, ক্লাস 9-10 দ্রষ্টব্য, আমরা ক্লাস 9-10 এগুলো পড়ে এসেছি। আচ্ছা, তারপর কি হলো, আমার এটা করার কারণ হচ্ছে দেখেন এই যে আমি এই দুইটাকে একরকম করে ফেলছি, এখন আমি এখানে কিচ্ছু করব না, চুপ করে কমন নিয়ে নেব। আচ্ছা, তাহলে কমন নিলে আমার কি থাকছে, আমার এখানে হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে আমার ল্যামডা থাকছে প্লাস এখান থেকে v/2, দেখেন এইটা আর এটা কমন নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে আমার এইটা আর এটা শুধু অবশিষ্ট থাকছে, সেজন্য আমি এটা এখানে লিখে দিব স্কোয়ার প্লাস এখানে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেন। আচ্ছা, এখন কি করব, এখন আমি এখান থেকে মিউ কমন নিব, কিন্তু এখানে কিন্তু মিউ নাই, খেয়াল করেছেন আপনি? আচ্ছা, একটু দেখেন কেমনে বের করি, দেখেন আমি এখান থেকে যদি মিউ কমন নেই, ধরেন এখানে আমি মিউ কমন নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট রাখছি, ধরেন এখানে 1, কিন্তু আমার তো এখানে মিউ নাই, তাহলে কিভাবে নিলাম, এখানে আপনি 1/মিউ লিখে দেন। এতে কি হচ্ছে, আপনি যখন এটার সাথে এখানে গুণ করছেন তখন আপনার এখানে মিউ চলে আসতেছে, আবার যখন এটার সাথে এখানে মিউ গুণ করছেন তখন এই মিউ মিউ কাটা যাচ্ছে, আপনি আবার আগের ফর্মে পাবেন। তাহলে আমি এখানে প্লাস যা আছে তাই রাখলাম, জাস্ট একটা ব্যালেন্স লাইন। এখন কি করব, এখন কি করা যায়, আচ্ছা রাখতেছি, এই যে এই পজিশনে আছে। এখন দেখেন আমার কিন্তু উনি সাথে সাথে ঘুরছেন, এটা আমার সাথে সাথে চলছে। স্কোয়ার, আমি জানি স্কোয়ারটাকে যদি আমি উঠাতে চাই তাহলে আমার উভয় পক্ষে কি করতে হবে, আমাকে উভয় পক্ষে বর্গমূল করতে হবে, তাহলে আমি সেটাই করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই স্কোয়ারটা যদি আমি উঠাতে চাই তো উভয় পক্ষে বর্গমূল করলে রুট স্কোয়ার এখানে কাটা যাবে, আর এখানে আমার একটা বর্গমূল চলে আসবে। আচ্ছা, তাহলে যদি বর্গমূলটা আমার চলেই আসে, আমি এখানে হচ্ছে থাকবে কি, যে মিউটাকে একটু আগে লিখলাম ল্যামডা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমার যা আছে দেখে দেখে তুলে দিচ্ছি, এটার সাথে এটাকে গুণ করে দিলাম, 2 মিউ একটা হয়ে গেল তাতে। আচ্ছা, এখানে হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, কারণ আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট, ওকে, এতে কি হলো, আচ্ছা এখন আমার একটা খালি হয়ে গেল,
একটু খেয়াল করবেন, আমি কি এই দেখেন এটার উপর এগুলো কিন্তু সব গুণ আকারে আছে। আমি যদি চাই তাহলে আমি কি এভাবে লিখতে পারি না? দেখেন এভাবে যদি চাই আমি অবশ্যই লিখতে পারি, কারণ এগুলো সবগুলো গুণ আকারে আছে। আর আমার এইটা করার পিছনের রিজন কি জানেন? দাঁড়ান দেখাচ্ছি এটা আমি কেন করলাম। এইটার নিচে মনে মনে একটা 1 আছে, তাই না? এটার সাথে যদি আপনি এটাকে গুণ করেন তাহলে আপনারা এখানে কি পাবেন? আপনি পাবেন হচ্ছে এটার সাথে গুণ করে দিচ্ছেন জাস্ট, আর এটার সাথে যদি আপনি এখানে রাখেন, ধরেন আপনি কি করলেন, এটাকে এখানে গুণ করে দিলেন আর এইটাকে ধরে নিচে এখানে তো মনে মনে একটা 1 আছে, তাহলে গুণ করে দিলে আপনি কি পাচ্ছেন? dx y হচ্ছে এই পুরোটা এটা নিচে চলে আসতেছে। হ্যাঁ, আর রুট মানে কি? রুট মানে হাফ, রুটের মান কত? হাফ, এটা মনে রাখবেন। স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, মানে যা আছে তাই রাখলাম, কিছু করি নাই। আবার বলছি এটার সাথে এটাকে গুণ করে দিয়েছি, এই যে এটার সাথে এটাকে গুণ করে দিয়েছি, আর এখন এটাকে রাখলাম আর এটার সাথে যে 1 কে গুণ করে দিলে এটা নিচে চলে আসলো। আচ্ছা, তাহলে এখন এখানে কি করব? এখানে হচ্ছে আমি এটা রাখলাম, এটা রইলো আমার। এই যে আমি একটু আগে বললাম রুটের মান কি? হাফ, তাহলে আমি আর এখানে রুট লিখবো না, আমি এখানে হাফ বসাই দেবো। আমরা সবাই জানি রুটের মান হচ্ছে হাফ, এটা হচ্ছে এক্স। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে এখানে আমি হাফ লিখে দিচ্ছি। আচ্ছা, এতে কি হলো? এই অবস্থাতে আছি আমরা এখন। আচ্ছা, এখন এই যে আপনি যে এখান থেকে এখানে আপনি কি করলেন? উভয় পক্ষে বর্গমূল করলেন। আমরা জানি না বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস দুটা কাজ করে, আমি এখানে মাইনাসটা রাখবো, ক্যান্ডের দিকে যেহেতু আছে আমরা মাইনাসটা রেখে দেব। তাহলে আমার এখানে যে বর্গমূল করলাম, মাইনাসটা রইলো, মাইনাসটা রইলো, আমার এইখানেও একটা মাইনাস থাকবে, আমি এখানে মাইনাসটা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, আমাদের এই ব্যাপারটা মনে রাখতে হবে যে যখনই আমরা হচ্ছে কেন্দ্রমুখী হবে তখনই আমরা যখন রুট নিব তখন আমরা মাইনাসটাকে রাখবো। আচ্ছা, এই যে মাইনাসটা আমার রয়ে গেল। আচ্ছা, এখন কি করা যায়? দেখেন এখানে আমার ডিটি আছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে দোলনকালটা বের করা, তাই আমি টিটাকে আলাদা করে দেওয়ার জন্য আমি এখানে লিমিটের প্রয়োগ করব। লিমিট নিচ্ছি মিউ ডি টি, তাহলে এখানে আমি 0 থেকে টি সীমায় নিচ্ছি, আর এইখানে আমি নিব হচ্ছে ল্যামডা থেকে 0 সীমায়, যা আছে সব দেখে দেখে তুলছি। এখানে আমার মাইনাসটাকে আমি এটার বাইরে রেখে দিই। ল্যামডা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রইল, আর এখানে রইল 1 প্লাস বি 2 মিউ ল্যামডা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে আমার হাফ। হাফ মানে কি? রুট, রুটটাকে আমরা হাফ লিখছিলাম। আমি এখানে এই মাইনাসটাকে রাখবো না, যদি আমি মাইনাসটাকে বাদ দিতে চাই তাহলে কি করব? আমি এই লিমিটটাকে আপার লিমিটকে লোয়ার লিমিটে নিয়ে যাব, লোয়ার লিমিটকে আপার লিমিটে নিয়ে যাব। আমরা জানি যখন লিমিট পরিবর্তন হয় তার মানে হচ্ছে যখন একে লোয়ার লিমিটটা আপার লিমিটে চলে যায় এবং আপার লিমিটটা লোয়ার লিমিটে চলে আসে তখন একটা মাইনাস আসে, তাহলে আমার এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই যে আমার বাদ পড়ে গেল, আর এখানে আমার রইল কি? এই যে এই মানটা। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখেন কি লিখতে পারি, এখানে আছে হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যা আছে তাই রাখছি। এটার মধ্যে হচ্ছে উপরে ডিএক্স ছিল, আর এই যে এটা এখানে আমি কি করব? এটা তো হচ্ছে ভাগ আকারে আছে, তাই না? তাহলে আচ্ছা লেখেন 2 মিউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এটা সেকেন্ড ব্র্যাকেট ছিল আর এখানে ছিল হাফ। দেখেন এইটা ভাগ আকারে আছে, তাহলে এটা আমি ইনভার্স লিখতে পারি, ইনভার্স হাফ। কেমনে লিখতে পারি? দেখেন এটাই সম্পূর্ণ তুলতেছি। আচ্ছা, এটা আছে। এখন আমি যদি চাই, দেখেন তো এটা তো এটার নিচে ভাগ আকারে আছে, যদি আমি চাই তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না? কিভাবে লিখতে পারি? উপরে হচ্ছে আছে কে, এখানে হলো আপনার
ল্যামডা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ব্রেকেট ক্লোজ করছি। আর এই যে এখানে এই যে মানটাকে আমি যেহেতু এটা ভাগ আকারে আছে, তাহলে আমি এখানে 1 প্লাস ভি 2 মিউ, আমি আসলে এখানে সূত্র ফেলে দিব, তো তাই আমি আপনাকে এই পজিশনটা করে দেখাচ্ছি। ইনভার্স হাফ লিখতে পারি, আর উপরে আমার ডিএক্স ছিল। আপনি একটা কাজ করেন, এখানে ব্রেকেট দিয়ে এখানে ডিএক্সটা রাখেন, একই কথা। আবার গুণ করে দেন, আগের পজিশনে চলে আসবে। এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে এখানে একটা সূত্রটা কি দেখেন। সূত্রটা হচ্ছে, আমি জাস্ট এখানে আপনাকে একটু করে দেখাই দিই সূত্রটা। 1 প্লাস ওয়াই এন সমান সমান 1 প্লাস এন ওয়াই পাওয়ার 1 থাকবে, এন প্লাস 1 2 ফ্যাক্টোরিয়াল ওয়াই স্কোয়ার প্লাস এন এন মাইনাস 1 এন মাইনাস 2, মানে আপনি বাড়তেছেন, ঠিক আছে। এই যে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে 3 ফ্যাক্টোরিয়াল। চাইলে মনে মনে এখানে 1 ফ্যাক্টোরিয়াল কাজ করতেছে। তারপরে হচ্ছে ওয়াই কিউব প্লাস চলছে গাড়ি আপনার সি সিম্পল, মানে হচ্ছে আপনি এখানে অনেক নিতে পারেন, কিন্তু আমি এত নিব না। আমি জাস্ট আপনাকে ধরিয়ে দিলাম যে ফর্মুলাটা এরকম হবে। আমার যেটা প্রয়োজন সেটা আমি পেয়ে গেছি। দেখেন এখানে আমার কি ছিল, রুট মিউ ডিটি রাখতেছি আমি। এখন এখানে আমার একটা কি ছিল, সেকেন্ড ব্রেকেট ছিল। এই যে এখানে সেকেন্ড ব্রেকেটটা রাখেন, দেখেন তো এইটার সাথে এটার চেহারা মিলাই আমি। এই যে 1 পেয়েছেন, 1 প্লাসে প্লাস ওয়াইকে যদি আমি এতটুকু কল্পনা করি হবে না। এটার মধ্যে আবার এই দেখেন পাওয়ারে একটা, ধরেন এটা হচ্ছে পাওয়ার ইনভার্স হাফ আছে, তো তারপরে এটাকে এন কল্পনা করেন। এখন আপনি এই সূত্রের মধ্যে ফেলেন, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমি পাচ্ছি আমার লিমিটটা থাকছে, আর হচ্ছে আমার এখানে 1 কি হলো, এখানে রুট ল্যামডা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তো থাকছে। আমি এখানে হচ্ছে যদি চাই আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। তাহলে আমি এই সূত্র অনুযায়ী এটা যদি আমি বসাই, কি হচ্ছে 1 কি হলো 1 সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি 1, তারপরে হচ্ছে প্লাস এন, এন এখানে কি, এই যে পাওয়ারটা হচ্ছে মাইনাস হাফ, তারপরে হচ্ছে ওয়াই, ওয়াই কে এই যে এটা ওয়াই ছিল, তাই না। এই যে ওয়াই এটাকে কল্পনা করেছিলাম 1 প্লাস ওয়াই, তাহলে আমি যে ওয়াইটা বসাচ্ছি, কি হলো, ওয়াই এর মান হলো 2 মিউ। এই যে দেখে দেখে বসাচ্ছি, ল্যামডা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এরকম করে আমি হচ্ছে কই গেলাম, আচ্ছা এক্স স্কোয়ার, তারপর এরকম করে আমার আরো বাড়তে পারে, কিন্তু আমি বাড়বো না। আমি যেহেতু বাড়ছি না, তাই আমি এখানে বলে দিব কি জানেন, বি এর, এটা হচ্ছে আমি একটা ঘাত নিয়েছি, এটা হলো উচ্চ ঘাত বাদ দিয়ে, তাহলে ভি এর উচ্চ ঘাত পদ বাদ দিয়ে। আচ্ছা, কারণ এখানে তো অনেক লেখা যেত, তাই না, কিন্তু আমি তো সব লিখি নাই। তাহলে আমার রইল লিমিট 1 ল্যামডা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এইখানে আমার কি রইল 1, এই দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, ভি একে ভি, এখানে 2 দুগুণে 4 মিউ, ভিতরে যা আছে তাই রাখছি। তাহলে আমি ব্রেকেট ক্লোজ করে দিচ্ছি, আমার ডিএক্সটাকে ভোলা যাবে না। আচ্ছা এখন এটা রাখেন, এভাবেই রাখেন, একে আমি 2 নং সমীকরণ দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা এখন লিখব আমি ডান পক্ষকে সমাকলন করার জন্য কি করছি, ধরে কাজ করব। x = ল্যামডা সাইন থিটা। এখন একে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে কি পাবো, ল্যামডা সাইন থিটা হয়ে যাবে কি কস থিটা। যাকে থিটা বলছি সে তো থিটা না, সেজন্য আমার কিন্তু ডি থিটা থেকে যাবে। যখন x সমান সমান 0, তখন আমরা থিটার মানও 0 বসাবো। আবার যখন x সমান সমান ল্যামডা, তখন আমরা কি করব, তখন আমরা থিটার মান π/2 বসাবো। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা 2 নংয়ে হাত রাখি, যে 2 নংয়ে যা রেখে এসেছিলাম।
এখানে আমি কি করব, এই মানগুলো বসাই দিব। তাহলে আমি যদি তাহলে লিখি 2 নং হতে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে আপনার থাকতেছে কি 2 নং এর মান হচ্ছে t0 মিউ ডিটি রাখতেছি। আচ্ছা, আমি এখন ল্যামডা, যখন ল্যামডা x এর মান তখন আমরা কি π/2 বসাবো। তাহলে বসাই দেই π/2 আর এখানে হচ্ছে আপনার 0। আচ্ছা, এখানে না আমার আপনি সমকলনটা ভাঙাই দেন, আপনার এখানে রাখার দরকার নাই। দেখেন আমি এই যে এখানে যে ছিল না t0 মিউ ডিটি, এটা তো ছিল, একে যদি আপনি সমকলন ভাঙান তাহলে আর এই লাইনটাই লেখা দরকার নেই। আপনার কি থাকতেছে মিউ ডি, সমকলনে ডি থাকবে না, তখন শুধুই টি হয়ে যাবে এটা, ঠিক আছে। √, মিউ টি থাকতেছে, আমি একদম লিমিটটা ভাঙাই দিছি। তারপর আমার কি রইলো এখানে হচ্ছে আমার এই যে মানটা, এখানে আমি জাস্ট মান বসাবো। তাহলে বসাই, দেখি কি যা ধরেছি, ল্যামডার তো কোনো মান নাই, ল্যামডা রাখতেছি। এক্স এর একটা মান ছিল, এই যে একটা এক্স এর মান, তাহলে এক্স সাইন থিটা। এই যে দেখেন এখানে এক্স ছিল না, এখানে আপনি এক্স এর একটা মান ধরেছেন, এই মানটা আপনি বসাচ্ছেন, কিন্তু এখানে একটা স্কোয়ার ছিল, তাহলে আপনাকে ব্রেকেট দিয়ে স্কোয়ারটা রাখতে হবে। থার্ড ব্রেকেট দিচ্ছি, 1 মাইনাস, কিছু করছি না, দেখে জাস্ট বসাই দিচ্ছি, যা ধরেছি তাই বসাচ্ছি। আচ্ছা, আমার এখানে ল্যামডার কোনো মান ছিল না, ল্যামডাকে রাখলাম এক্স স্কোয়ার, কিন্তু এক্স এর একটা মান ছিল, ওইটা বসাবো। তাহলে কি হলো, ল্যামডা সাইন থিটা হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আপনি সেকেন্ড ব্রেকেট দেন, যেহেতু এখানে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করেছেন। আচ্ছা, এখানে ব্রেকেট ক্লোজড আর এখানে ডিএক্স রাখছি। ওকে, এই তো রইল। এখন কি করব, এখন হচ্ছে আপনার কি রইল এখানে মিউ টি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার লিমিটে হলো π/2 0। আচ্ছা আমি এটা লাইনটা তুলি, এখানে যা ছিল আমি জাস্ট এখানে খাতায় তুলি। আচ্ছা, আমি জাস্ট দেখে লাইনটা লিখে নিলাম। দেখেন কিছু করি নাই, আমি একদম আলাদা পেজে করে দিয়েছি। দেখেন আমি কিছু করি নাই, এই লাইনটা জাস্ট এখানে দেখে তুলেছি। এখন কি করব, এখন হচ্ছে আমি এটাকে রাখলাম এই যে এখানে যে মান আমি ধরেছিলাম সেই মানগুলো জাস্ট এখানে বসাবো। আচ্ছা, 1 চাইলে এখানে ডিএক্স এর সাথে গুণ করে দিতে পারি, ডিএক্স, এই ডিএক্সটা এই 1 এর সাথে গুণ করে দিতে পারি। ল্যামডার কোনো মান পাইনি আমি, এখানে কি হলো, আমি স্কোয়ার ছিল, ল্যামডার উপর স্কোয়ার দিয়ে দিচ্ছি, সাইনের উপর স্কোয়ার, থিটা দিয়ে দিচ্ছি, জাস্ট স্কোয়ারটা যার উপরে ছিল দিয়ে দিলাম। এখন 1 মাইনাস b4 মিউ, এইখানে আমার কি হলো, দেখেন এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট রাখছি মিউ স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার আছে, তাহলে আমি ল্যামডা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই যে ল্যামডা স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা দিলাম, এটার উপর এটা ছিল দিয়ে দিচ্ছি, আমার ব্র্যাকেট ক্লোজ। ডিএক্সটা কোথায় কি করলাম, এইখানে এই যে 1 এর সাথে গুণ করে বসাই দিয়েছি। আচ্ছা, এখন এখানে আমার কি হলো, দেখেন ডিএক্স এর একটা মান আপনি পেয়েছিলেন, কই পেয়েছিলেন, এই যে পেয়েছেন ল্যামডা কস থিটা ডি থিটা। এই যে ডিএক্স এর মান একটু আগে তো বের করে এলাম, ডিএক্স এর মান ল্যামডা কস থিটা ডি থিটা। তাহলে বসাই ল্যামডা কস থিটা ডি থিটা। আচ্ছা, তারপর কি করব, নিচে যা ছিল লিখতে পারি, এখানে কমন নিব ল্যামডা স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তারপরে হলো 1 মাইনাস b4 মিউ, এইখানে আপনি আবার ল্যামডা কমন নেন, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আমি ব্র্যাকেট ক্লোজ নিচ্ছি। এখন লিমিট বসাবো, কি হলো, এখানে কিছু করব না, রেখে দিচ্ছি, ডি থিটা সাথে থাকছে। দেখেন এইখানে একটা ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন এখানে কি করব, দেখেন তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ক্লাস 9-10-এ আপনি পড়ে এসেছেন না, কি পড়ে এসেছিলেন, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সেইখানে আমি লিখতে পারি না যে কজ স্কোয়ার থিটা, সাইনটাকে ওই পাশে নিয়ে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সূত্র, হ্যাঁ এটা রাফ। আচ্ছা, তাহলে কি কজ স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আপনি চাইলে কজ স্কোয়ার থিটা লিখতে পারেন, ক্লাস 9-10 ত্রিকোণমিতি।
আচ্ছা 1 মাইনাস বি 4 মিউ। এইখানে কি করব, এখানে এখন আপনি আরেকটা সূত্র আপনি প্রয়োগ করতে হবে আপনার। দেখেন এখানে কি আছে, 1টাকে আমি রাখছি সাইন স্কয়ার থিটা। এটা একটা সূত্র আছে, এসএসসি লেভেলে আপনি পড়েছেন, এইচএসসি তে, হ্যাঁ ইন্টারমিডিয়েট আপনি পড়েছেন, কি পড়েছিলেন যে সাইন স্কয়ার থিটা is equal to 1 minus cos 2 theta by 2, এটা পড়েছিলেন। তাহলে আপনি সেটাই লেখেন প্লাস 1 minus cos 2 theta by 2। আচ্ছা এটা লিখলাম সাইন স্কয়ার থিটার জায়গায়, জাস্ট সূত্রটা ভাঙালাম। ইন্টারমিডিয়েটে আপনি এগুলো পড়েছেন। বেসিক্যালি ইন্টারমিডিয়েট আপনার মেন সূত্রটা কি ছিল আপনি জানেন? আপনি হচ্ছে cos 2 theta is equal to cos 2 theta is equal to 1 minus 2 sin square theta। এখন মনে পড়বে, আপনাদের অনেকের মনে পড়বে, এটা হলো সূত্র, এসএসসি লেভেলের সূত্র, হ্যাঁ। আচ্ছা তারপর এটা হলো এসএসসি, এইচএসসি, ওকে। তারপর কি করব এখন, এইখানে আমি কমাবো, দেখি কি কমানো যায়। ডি থিটা দেখেন রুট স্কয়ারে চলে যাচ্ছে, রুট স্কয়ার থাকতেছে না, তাহলে ল্যামডা কস থিটা, এই যে কাটা চলে যাচ্ছে, হ্যাঁ কমে গেল। 1 মাইনাস বি 4 মিউ রইল। এখন দেখেন ল্যামডা স্কয়ার, এখানে হচ্ছে আপনার ল্যামডা স্কয়ার 1 প্লাস, আমি হচ্ছে আলাদা করে দিই, প্লাস 1/2 এই যে মাইনাস কস 2 থিটা। আচ্ছা এখানে হলো ব্রেকেট ক্লোজ করছি, একই কথা, হ্যাঁ আবার আপনি লসাগু করেন এটাই পাবেন। 2 থিটা, এই যে ডি থিটা, এটা থাকতেছে না, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা যাচ্ছে, তাহলে আমার এখানে শুধু ডি থিটা থেকে যাচ্ছে। তাহলে আমি লিখি 1 মাইনাস বি 4 মিউ, এইটাকে সেকেন্ড ব্রেকেট দিচ্ছিলাম, তাহলে এখানে আমার একটা সেকেন্ড ব্রেকেট ব্যবহার করতে হবে, হ্যাঁ এখানে একটা সেকেন্ড ব্রেকেট ব্যবহার করতে হবে, কারণ এখানে সেকেন্ড ব্রেকেট ধরেছেন, ফার্স্ট ব্রেকেটে ক্লোজড, সেকেন্ড ব্রেকেটে ক্লোজড। আচ্ছা এখানে তো লিখলাম, তাহলে এখানে থার্ড ব্রেকেট রাখেন, সেকেন্ড ব্রেকেটে এখানে রাখেন, কি করবেন ল্যামডা স্কয়ার, এটাকে লসাগু করে দেই, তাহলে 2 প্লাস 1, এখানে নিচে 2 থাকতেছে, মাইনাস কস 2 থিটা 2, সেকেন্ড ব্রেকেট এই থার্ড ব্রেকেট, যাই হচ্ছে না, এখানে সেকেন্ড ব্রেকেট আছে, ফার্স্ট ব্রেকেট আছে, থার্ড ব্রেকেট আছে, একটু কষ্ট করে বুঝবেন, হ্যাঁ। আচ্ছা তারপর কি করব, এখন কি করা যায়, এই যে এখানটা ডি থিটা ছিল, ডি থিটাটা এখানে রেখে দিবেন। আচ্ছা এখানে রাখেন, সেকেন্ড ব্রেকেট দিলাম, ল্যামডা স্কয়ার 2 আর 1 কত হয়, 3 হয়, 2 হয়, তারপরে হচ্ছে মাইনাস কস 2 থিটা হয়, নিচে 2 থাকে। আচ্ছা সেকেন্ড ব্রেকেট ক্লোজ, থার্ড ব্রেকেট ডি থিটা, এই তো চলে এলো। আচ্ছা এখন আপনি যদি সেকেন্ড ব্রেকেটটাকে উঠায় দেন তাহলে আর কি হয়, বেশি তো কোনো পরিবর্তন হয় না, শুধু আপনার ল্যামডা স্কয়ারটার সাথে গুণ হয়ে যাবে, বি ল্যামডা স্কয়ার 4 মিউ। এটা করে আমি আস্তে আস্তে আসলে কমানোর চেষ্টা করতেছি, হ্যাঁ 2 মাইনাস কস 2 থিটা বাই 2। আচ্ছা আমার এখানে ডি থিটা রইল। আপনি একটা কাজ করেন, এখানে হচ্ছে আপনি সমকলনটা ভাঙায় দেন, লিমিটটা বসায় দেন, দেখি তাহলে আমার কি আসে। কিন্তু সমকলন ভাঙানোর আগে আপনি আরেকটু কমায় নেন। কেমন কমানো বলতে এখানে দেখেন 4 মিউ আছে না, এই দেখেন এখানেও নিচে 2, এখানেও নিচে 2, চাইলে আমি এখান থেকে হাফ কমন নিতে পারি, কিন্তু তাহলে 3 মাইনাস কস 2 থিটাই যায়, এখানে আরো কমলো। ভেজাল যত কমানো যায় তত ভালো, সমকলন করতে তত সুবিধা হয়। আচ্ছা তাহলে পাই ভাগে 2 0 1 মাইনাস, তাহলে কি হচ্ছে বি ল্যামডা স্কয়ার 4 দুগুণে 8 মিউ, 3 মাইনাস কস 2 থিটা, এখানে আমার ডি থিটা রইল। কিছু করব না, এই লেখাটাই পিছনে তুলতেছি, এটা তুলে নিলাম। এখন কি করব, সমকলনটা ভাঙাই দিব। তাহলে এই যে এখানে আছে 1 আর এখানে হলো ডি থিটা, যদি সমকলন ভাঙাই তাহলে আমি এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে থিটা 1 কে যদি আমি ডি থিটা থেকে ভাঙাই তাহলে পাবো থিটা মাইনাস বি ল্যামডা স্কয়ার
8 মিউ থাকতেছে এখানে 3 এটা ধ্রুবক পেয়েছি, ধ্রুবকের সাথে যদি আমি আবার সমাকলন করি d থিটা পাবো মাইনাস cos 2 থিটা। এইটাকে যদি আপনি ভাঙাতে যান তাহলে আপনি কি পাবেন, cos 2 থিটার সূত্রটা কি আসে, sin 2 থিটা, 2 আছে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার এখানে রইল কি, এটা ব্র্যাকেটে রাখি, এখানে থার্ড ব্র্যাকেট রাখি, এই যে লিমিটটা এখন বসাই দিব পাই ভাগের 2 আর হচ্ছে 0, তাহলে রইল। এখন আপনি বসান, কোথায় বসাবেন, যেখানে থিটা পাবেন সেখানে আপার লিমিট π/2 বসাবেন, তাহলে থিটা এখানে আছে π/2 বসায় দেন, বি আছে এখানে ল্যামডা স্কয়ার 8 মিউ আছে আর এখানে হলো 3 থিটা, হ্যাঁ তাহলে থিটা পেয়েছেন না, π/2টা বসায় দেন। আচ্ছা মাইনাস এখানে sin 2 থিটা আছে, তাহলে sin 2 থিটার জায়গায় কি বসাবো, π/2, আপার লিমিট বসাচ্ছি, তারপর হলো 2। আমার এটা শেষ হলো, এই যে এখানে হচ্ছে আমার সূত্রের মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, হ্যাঁ তাহলে লোয়ার লিমিট কি, যেখানে থিটা পাবো তার জায়গায় আমি 0 বসাই দেব, 0 মাইনাস ভি ল্যামডা স্কয়ার মাইনাস 8/8 মিউ, আচ্ছা 3, এই যে থিটা পেয়েছি এখানে 0 বসাবো, মাইনাস sin 2 0, থিটার জায়গায় 0 বসাচ্ছি, 2 বসাচ্ছি, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন কি করা যায়, π/2 রইল, এটার সাথে এটাকে যদি আমি গুণ করে দেই তাহলে আমার কি থাকে, আমার থাকে হচ্ছে, দেখেন কি থাকে, গুণ করে দেবো একদম ডাইরেক্ট গুণ, তাহলে আমার বি ল্যামডা স্কয়ার 8 মিউ থাকতেছে, এটার সাথে এটাকে গুণ করে দিচ্ছি, আমার এখানে 3 π/2, π/2 মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে কি প্লাস, তারপর এটাও তো এটার সাথে গুণ যাবে, বি ল্যামডা স্কয়ার 8 মিউ, কিন্তু এইটা হয়ে যাবে 0, sin 2 π/2 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে তার মান হয়ে যাচ্ছে কি তো 0, তাহলে আমি এটা এখানে রাখি, হ্যাঁ রাখি, মাইনাস হচ্ছে 0 0, এটার সাথে হচ্ছে আপনি এটার সাথে গুণ করেন 0, এটার সাথে যদি আপনি গুণ করেন তাহলেও তো আপনার 0 চলে আসতেছে, মানে পুরোটাই হয়ে যাচ্ছে 0, বুঝতে পেরেছেন। আপনি দেখেন 0 তো আছেই, মাইনাস এটা তো এগুলোর সাথে গুণই আকারে আছে, তো 3 এর সাথে 0 কে গুণ করলে তো 0ই হচ্ছে, sin 2.0 এর সাথে আপনি 2 কে ভাগ করেন তার মানে আপনার 0 আসছে, তাহলে আপনার এই পুরোটাই আপনার কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এখন তাহলে আমার এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি, π/2 মাইনাস ভি ল্যামডা স্কয়ার 8 মিউ 3 π/2, আচ্ছা প্লাস হচ্ছে, না এটা আর থাকছে না, এটা তো 0 হয়ে যাচ্ছে, আমার এতটুকু মান রইল। আচ্ছা এখন কি করব, এই উভয় পক্ষ থেকে π/2টাকে কমন নিয়ে নিই, হ্যাঁ তাহলে 1 থাকতেছে, আর এখানে কি হলো ভি ল্যামডা স্কয়ার 8 মিউ, π/2 তো কমন নিয়ে নিচ্ছি, আপনি একটা কাজ করেন সামনে 3টা বসাই দেন, এই যে 3টা বসাই দিলাম, আর এইখানে দেখেন আমার এই যে সাথে সাথে কে ঘুরছে, রুট মিউ টি, আচ্ছা রুট মিউ টি, আমার তো টার্গেট ছিল কি পূর্ণ দোলনকালের সময়, তাই না, তাহলে আমি একটা কাজ করব, এখানে আমি টিটাকে রাখবো, ঠিক আছে, তাহলে মিউটা যদি এখানে আসে তাহলে এটার সাথে কি, এটা আছে উপরে, এটা নিচে আসলে কি নিচে গুণ হয়ে যাবে না, তাহলে এই যে মিউটাকে গুণ করে দিচ্ছি, বুঝতে পেরেছেন, এই মিউটাকে এখানে এসে গুণ করে দিলাম। আচ্ছা তাহলে সুতরাং একটি পূর্ণ দোলনের সময় কি আসতেছে, পূর্ণ দোলন যেহেতু তাহলে পুরোটাই আমি টি নিব, ঠিক আছে। আচ্ছা বড় টি মানে হলো ক্যাপিটাল টি, প্রাইম 4t, সূত্রটা বসালাম, তাহলে আমার 4t এর মান মাত্র পেলাম, কি পেলাম, π/2 রুট মিউ 1 মাইনাস 3b ল্যামডা স্কয়ার বাই 8 মিউ, ঠিক আছে। তাহলে এটা কেটে দিলে আমার কি থাকতেছে, 2π, নিচে শুধু থাকতেছে মিউ, এখানে যা আছে তা ল্যামডা স্কয়ার 8 মিউ। আচ্ছা এটা আমার রইল, রেখে দিচ্ছি। এখন আপনার প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নটা একটু পড়বেন। প্রশ্নটা কি বলেছে যে একটা বস্তুকণা যদি মিউ এক্স ত্বরণের প্রভাবে সরল দোলন গতি উৎপন্ন করে তাহলে তার ক্ষুদ্র বিস্তার হবে ল্যামডা। তাহলে আমি না সেটাই লিখবো, হ্যাঁ। এখন
লিখবো কি এখন বস্তু কণাটি কেবল মাত্র μx ত্বরণের প্রভাবে সরল দোলন গতি উৎপন্ন করে, যার সমীকরণ কি পাবো, এই যে μx ত্বরণের প্রভাবে সরল দোলন গতি উৎপন্ন করে। এটা কিন্তু প্রশ্নের মধ্যে আপনি দেখবেন, একদম প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। আচ্ছা, সমীকরণ যেহেতু হচ্ছে সমীকরণটা কি, যেহেতু এটা কেন্দ্রমুখী, তাহলে আমরা লিখবো কি ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু যে মাইনাস ব্যবহার করব μx, ঠিক আছে, μx। আচ্ছা, এখন কি পাবো তাহলে, অতএব দোলনকাল কি পাচ্ছি, দোলনকাল কি পাবো, শুধু দোলনকাল, পূর্ণ দোলনকাল কিন্তু একটু আগে দেখালাম, পূর্ণ দোলনের যে সময়, এখন শুধু দোলনকাল পাচ্ছি হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার মিউ, শুধু দোলনকালটা। হ্যাঁ, সুতরাং এখন আমাকে বলেছে কি দোলনকালটার অনুপাতে যে কি পরিমাণ পরিবর্তন হয় সেটা দেখাতে। তাহলে আপনি এই যে পূর্ণ দোলন তো পেয়েছিলেন এটা, তাই না, আর হচ্ছে আপনার এখন দোলনকাল আমি এটা পেলাম, দুইটাকে অনুপাত করে দেন, তাহলে আপনার মানটা বেড়ে যাচ্ছে। টি অনুপাত টি প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে টি এর মানটা কত ছিল, এই যে মাত্র পেলাম 2 পাই রুট ওভার মিউ, অনুপাত হচ্ছে টি প্রাইম মানে পূর্ণ দোলনকাল, যেটা আমরা সমাধান করে এসেছি। এই যে এই লাইনটা এটা লিখতেছি, হ্যাঁ, 2 পাই রুট মিউ 1 মাইনাস 3b ল্যামডা স্কোয়ার 8 মিউ। তাহলে উভয় পক্ষ থেকে এটা যদি কেটে দেই, আমি বাদ দিই, তাহলে আমার এখানটা 1 থাকবে, 1 অনুপাত কি হচ্ছে 1 মাইনাস এই যে যা ছিল অবশিষ্ট লিখে দিলাম 8 মিউ। আচ্ছা, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আপনি একটু দেখেন তো আপনার প্রশ্নটার সাথে এটা কি মিলছে কিনা, একটু দেখেন, এটা সমান সমান দেন। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, প্রশ্নটা চেক করে দিচ্ছি। এই যে দেখেন আপনার প্রশ্নটা, হ্যাঁ, এই যে প্রশ্নটা কি ছিল, এই যে 1 বা অনুপাত 1 মাইনাস 3 ল্যামডা স্কয়ার বি, এই যে 3 ল্যামডা স্কয়ার বি আপনি একটু সাজায় লিখেন। হ্যাঁ, একটু সাজায় লিখেন। 1 কি হচ্ছে 1 মাইনাস 3, একদম যে প্রশ্নের মতো লিখছি আমি, যা ছিল একটু সাজায় লিখতেছি, 3 বি 8 মিউ। আচ্ছা, থার্ড ব্র্যাকেটে রেখেছি, রাখেন, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ম্যাটার করবে না। আচ্ছা, এই যে একদম আপনার বইয়ের মতো করে দিলাম।